সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বিএইচ আইটি গুরু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে বিএইচ আইটি গুরু চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো দুর্দান্ত কিছু কিবোর্ডের শর্টকাট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। বিএইচ আইটি গুরু বেসিক্যালি একটি আইটি বেস চ্যানেল। এই চ্যানেলের মূল লক্ষ্য সাধারণত ছাত্রছাত্রী বা চাকুরিজীবী ভাই বোনদের স্কিল ডেভেলপমেন্ট করা, আইটি বেস স্কিল ডেভেলপমেন্ট করা, যাতে তারা প্রফেশনালি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে তাদের স্কিলকে আরও ডেভেলপ করতে পারে, পারফরমেন্স বিল্ড আপ করতে পারে। আজকে কিছু দুর্দান্ত শর্টকাট নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্ট। প্রথমে শুরু করব উইন্ডোজ বাটন দিয়ে। উইন্ডোজ বাটন আমরা প্রেস করি। উইন্ডোজ বাটনটি প্রেস করে কিছু কাজ করি। উইন্ডোজ বাটনটি প্রথমে প্রেস করলাম, দেখি কি হয়। একটি ডায়লগ বক্স আসলো। এখান থেকে আমরা অ্যারো কি দিয়ে, কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে এই আপ অ্যারো দিয়ে উপরের দিকে যেতে পারবো, ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে আসতে পারবো এইভাবে, এবং রাইট অ্যারো দিয়ে ডান দিকে আসতে পারবো, মানে লেফট অ্যারো দিয়ে বায়ে আসতে পারবো। মানে আপনার যখন যেটা ইচ্ছে সেটাই, যেদিকে সেদিকে আপনি যেতে পারবেন। এই দেখুন, রাইট অ্যারো দিয়ে আসলাম, এখানে শাট ডাউনে আসলাম। শাট ডাউনে আসার পরে আবার রাইট অ্যারো দিয়ে এখানে যাই, দেখুন এখানে কী আছে, এই যে সুইচ ইউজ। এখন ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে আসি, লগ অফ, লক, তারপরে রেস্টার্ট, তারপরে স্লিপ। এইভাবে আপনারা এই অ্যারোগুলো কাজে লাগাতে পারবেন। এখন পাশাপাশি আরও একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই ডায়ালগ বক্সটা এখন আমি সরিয়ে ফেলবো। এখন আমি যদি এখানে কিবোর্ড থেকে, মাউস থেকে যদি যে কোনো স্ক্রিনে ক্লিক করি, তাহলে এই ডায়ালগ বক্সটি চলে যাবে, কিন্তু আমি তা করব না। আমি যেহেতু কিবোর্ডের ব্যবহার শেখাচ্ছি আজকে শর্টকাট, সেহেতু আমি এসকেপ বাটন প্রেস করে দেখি কি হয়। এসকেপ বাটন প্রেস করলাম, এই দেখুন এসকেপ বাটন প্রেস করার পরে এই ডায়ালগ বক্সটি অলরেডি চলে গেল। ভিউয়ার্স, এরপরে আরও একটি জিনিস শিখাচ্ছি। উইন্ডোজ বাটনটা প্রেস করি। আমরা সাধারণত এই জিনিসগুলো সচরাচর সহসাই করতে পারি না। সাধারণত না থাকলে এইগুলো কেউই করতে পারবে না। আমি যখন জানতাম না তখন আমার কাছে কঠিন মনে হতো, কিন্তু এখন যেহেতু বিষয়গুলো জেনেছি, এই জন্য আমার কাছে খুব সহজ মনে হয়। তা আপনাদের জিনিসটা শিখিয়ে দিচ্ছি, যে আমরা এই স্ক্রিনটাকে জুম, কিবোর্ড দিয়ে জুম ইন এবং জুম আউট কীভাবে করব। দর্শক মণ্ডলী খেয়াল করুন, আমি উইন্ডোজ বাটনটি চেপে ধরে কিবোর্ড থেকে প্লাস বাটনটি প্রেস করি। দেখুন, এই যে দেখুন স্ক্রিনটি বড় হয়ে গেল, জুম হয়ে গেল। এখন জুম ইন হয়ে গেল। এখন আমি এটাকে আবার উইন্ডোজ বাটন প্রেস করে মাইনাস বাটনে প্রেস করলে দেখুন জুম আউট হয়ে গেল। তাহলে দর্শক মনে দেখতে পারলেন যে কীভাবে উইন্ডোজ বাটন প্রেস ধরে প্লাস বাটন দিলে জুম ইন হয়, এবং উইন্ডোজ বাটন প্রেস করে মাইনাস বাটন প্রেস করলে জুম আউট হয়। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে স্ক্রিন কীভাবে আমরা এই স্ক্রিনটায়, এই ডেস্কটপের যে স্ক্রিনটাকে আমরা স্ক্রিনে যে কোনো জিনিস আমরা কিবোর্ড দিয়ে কপি করব। দেখুন, তাহলে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ বাটন প্রেস করে আপনারা যে এখানে আরেকটি বাটন আছে, সেই বাটনটি প্রেস করুন একবার, যে প্রিন্ট স্ক্রিন সিস্টেম বাটনটি প্রেস করলে দেখুন এই স্ক্রিনটি কিন্তু কপি হয়ে গেছে। আমরা হয়তো বা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কপি অলরেডি হয়ে গেছে। এখন এই এটা প্রুভ করার জন্য দেখুন, আমরা চলে যাই স্টার্টে গেলে দেখুন এই যে এখানে আছে পেইন্ট নামে একটা প্রোগ্রাম। পেইন্ট প্রোগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে একটা নিউ ফাইল ওপেন হলো। এখানে আপনারা এই যে এখানে পেস্ট দিয়ে ক্লিক করলে এখানে ওই স্ক্রিনের কপিটি এখানে পেস্ট হয়ে যাবে। আবার যদি কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল ভি দেন, তাহলে ওই স্ক্রিনটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন এই
একটি ফাইল হয়ে গেলে ফাইলটিকে আবার সেভ করি। সেভ দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আনটাইটেল নামে একটি ফাইল সেভ হবে। আমরা এখানে আমাদের চ্যানেলের নাম লিখে দিই BHIT গুরু দিয়ে আমরা এই ফাইলটিকে সেভ করে দিই। সেভ করে দিলে সেভ হয়ে যাবে ডেস্কটপে। এই দেখুন, এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে দেখুন এই যে ফাইলটি BHIT গুরু সেভ হয়ে গেছে। প্রিয় দর্শক, এবার আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। আরও কিছু শর্টকাট শেখানোর জন্য আপনাদেরকে দিয়ে যাবো আরও একটু সামনের দিকে। দেখুন ভিউয়ার্স, এখানে আমি যে কোনো একটি ফাইল ওপেন করি। ফাইলটা ওপেন করলাম। ফাইলের ভিতরে দেখুন এই যে এখানে কিছু লেখা আছে। এখন এই যে পেজটি, এই ফাইলটিকে আমি মনে করেন কিবোর্ড দিয়ে আমরা প্রিন্ট প্রিভিউ দেখি মাউস দিয়ে। মাউস দিয়ে এখানে ক্লিক করে তারপর আমরা এখানে যেয়ে তারপরে এইভাবে ক্লিক করে আমরা প্রিন্ট প্রিভিউ দেখি। সাধারণত প্রিন্ট প্রিভিউ দেখি, কিন্তু আমি কিবোর্ড দিয়ে দ্রুত কীভাবে প্রিন্ট প্রিভিউ করা যায় সেটা দেখছি। আপনি কন্ট্রোল ধরে একটু দিন, দেখুন এই যে প্রিন্ট প্রিভিউ হয়ে গেল। ঠিক আছে, আবার স্কিপ দিন, এটা চলে যাবে। আবার ধরুন আপনি এই ফাইলটাকে সেভ অ্যাজ করবেন, আরেকটি ফাইলের বন্ধ করবেন। আমরা সাধারণত এখান থেকে ক্লিক করে সেভ অ্যাজ দিয়ে ফাইল সেভ অ্যাজ করি। সাধারণত সেভ অ্যাজ করি এভাবে, এটা সবাই জানেন, আপনারা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু আমরা মাউস দিয়ে করবো না, আমরা করব কিবোর্ড দিয়ে। তাহলে কিবোর্ড দিয়ে কীভাবে সেভ অ্যাজ করা যায়? F12 ক্লিক করুন। দেখুন এই যে ডায়ালগ বক্স চলে এসেছে, সেখানে আছে সেভ অ্যাজ। দেখুন এখানে সেভ অ্যাজ, ডায়ালগ বক্সের কাজগুলো সেভ অ্যাজ। এখানে আমি সেভ অ্যাজ, এখানে আবদুল্লাহ আল মামুন আছে, আমি আবদুল্লাহ আল মামুন অন দিয়ে সেভ করি, সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ করলাম, সেভ দিয়ে দিলাম, সেভ অ্যাজ হয়ে গেল। পাশাপাশি আরও কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি। ধরুন এই যে এখানে আমি এই লেখাগুলো আমরা স্পেস দিই, সাধারণত লেখার মাঝখানে স্পেস দিই। এই লেখাগুলো ওয়ান স্পেস আছে, সিঙ্গেল স্পেস আছে। এইগুলোকে আমরা স্পেস দেবো। তো কীভাবে আমরা সাধারণত মাউস দিয়ে যেতে পারি, কিন্তু আমরা আজকে কিবোর্ড দিয়ে স্পেস দেব। কিবোর্ড দিয়ে স্পেস দিতে গেলে এখানে কন্ট্রোল ধরে আমরা মনে করেন এই লেখাগুলো দেড় স্পেস দেবো, লেখার লাইনের মাঝে মাঝে স্পেস দেবো। কন্ট্রোল ধরে 5 দিই, এই দেখুন স্পেস হয়ে গেল। আবার কন্ট্রোল ধরে 1 দিই, দেখুন এই যে 1 স্পেস হয়ে গেল লেখার মাঝখানে। আবার আমি মনে করেন যে লেখার মাঝখানে দুইটা করে স্পেস দেবো, তাহলে কী করবো? কন্ট্রোল ধরে 2 দেবো, দেখুন এই দুটো করে স্পেস হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা লেখার মাঝে মাঝে লাইনের মাঝে মাঝে স্পেসিং কমাতে বাড়াতে পারবেন। ভিউয়ার্স, এখন দেখুন যে আরও একটি জিনিস কিবোর্ড দিয়ে শিখিয়ে দিচ্ছি, সেটা হলো এই লেখাগুলোকে আমি সম্পূর্ণ লেখাগুলোকে আমি ক্যাপস লক করে দেবো। ক্যাপস লক করবো, একসাথে সব ক্যাপস লক হয়ে যাবে। দ্যাট মিনস সব বড় হাতের হয়ে যাবে। শিফট ধরে F2 বাটন প্রেস করে দেখুন সব ক্যাপস লক হয়ে গেলো। দ্যাট মিনস বড় হাতের লেখা হয়ে গেলো। আবার শিফট ধরে F2তে দিন, দেখুন এই যে আবার নর্মাল লেখা হয়ে গেলো। আপনার দ্যাট মিনস আপনার যেমন ইচ্ছে তেমনই করতে পারবেন। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো ইউজ করে আপনারা সাধারণত পেশাগত জীবনে অনেক ধরনের বেনিফিশিয়ারি হতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইটি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। যাবার আগে রিকোয়েস্ট করছি, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান।